হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গিনিজ ওয়ার্ল্ড। তো আজকে সকাল সকাল একটা সুন্দর দিন নতুন করে শুরু করলাম তোমাদের সঙ্গে। আর সকালবেলায় আমরা দুজনের জন্য করে নিয়েছি লাল চা আর বিস্কিট। তো গিনির আজকাল এক দুদিন ধরে খুবই শখ হয়েছে সকালবেলা চা দিয়ে বিস্কুট খাওয়ার। তো আমি ওকে অতটা বারণ করি না, কারণ লাল চা খাওয়াটা শরীরের জন্য ভালো, খারাপ নয়। আর এদিকে গিনির পাপা ঘুমোচ্ছে, মানে অনেক ডাকাডাকির পরেও ওঠেনি। ঠিক আছে, ওর এটা কর যেরকম করছিস। যদি থাকে তাহলে দে। থাকে তোমার কাছে মাঝে মধ্যে থাকে কালি, না থাকাতে করো। তুমি কি দেখেছো ফোনের মধ্যে দেখে করবে? তো বন্ধুরা, গিনি ফোনে একটা কিছু কালার করা দেখেছে নতুন, যেখানে ডাবল ওয়ে প্রসেসে কালার করে তার উপরে হচ্ছে স্ক্র্যাচ, হ্যাঁ তারপরে হচ্ছে এটা লাইট কালার করে তার উপরে ব্ল্যাক কালার করে হচ্ছে স্ক্র্যাচ ওয়ে প্রসেসে ড্রয়িং করতে হবে। তো গিনি সেটাই করছে, আর আমাদের একটু কাজ আছে, আমরা সেটা করি। গিনি এটা করতে থাকুক। হ্যাঁ আছে, দেবো। তো গিনি এটা করতে থাকুক বন্ধুরা, ততক্ষণ আমাদেরও কিছু কাজ আছে, সেগুলো আমরা করি, কারণ শীত পড়ে গেছে। হাওয়াটাও ঠান্ডা হয়ে গেছে, শীতকালের জামা বের করতে হবে। তো গিনি এখন এই ড্রয়িংটা করতে থাকুক, আর আমি আর গিনির বাবা মিলে সেগুলো সব বের করবো বক্স থেকে। তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করবো, দেখতে থাকো। হ্যাঁ, দিদুর বাড়ি যাবো, খালি ওটাতেই মজা। তো তোমাদেরকে বলছিলামই যে একটা কাজ আছে করব, সেটা হচ্ছে দেখো, এক বারান্দা শীতের জিনিসপত্র বের করেছি, খাটের বক্স খুলে ব্ল্যাঙ্কেটটা কাচতে দেবো, তাই আপাতত এখানেই থাকবে। তো এই কাজটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ ঠান্ডা পড়ে যাচ্ছে। আর ততক্ষণে দেখো গিনির ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে, যদিও বাইরেটা খুব একটা ভালো হয়নি, কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করেও কিন্তু বেশ মানে ভালো করেছে। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর এই দেখো, তারপরে আমরা খেতে বসে গেছি, অনেকটা বেলা হয়ে গেছিলো। আজকে রান্না করা সেরকম কিছু ছিল না, সব কিছু রান্না করা ছিল আগের দিন, অনেকটা বেশি বেশি জিনিস, তো সেগুলোই গরম করে নিয়েছিলাম আমরা খাওয়ার জন্যে। আর গিনি খাচ্ছে চিকেন দিয়ে এখানে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি গিনিকে দিদুনের বাড়িতে দিয়ে আমি আর গিনির পাপা চলে গেছিলাম হচ্ছে একটু স্মার্ট বাজারে, কারণ আমাদের কয়েকটা জিনিস কেনার ছিল ঘরের জন্যে। তো গিনির পাপার দেখো ফোন এসছে অফিসের, আর আমাকে ছেড়ে আগেই চলে যাচ্ছে। আর ভেবেছিলাম গিয়ে তোমাদের সাথে অনেক কিছু ভিডিও শেয়ার করব, কিন্তু না, জানো তো, জিনিস কিনতে কিনতে ভুলেই গেছিলাম যে ভিডিও বানাতে হবে। তো তাই জন্য জিনিস কেনার পরে এক ট্রলি জিনিস নিয়ে আমরা এখন বেসমেন্টে যাচ্ছি। এগুলো নিয়ে কী করে বাইকে করে ফিরবো সেটাই বুঝতে পারছিলাম না। তো কোনোরকম ফিরেছি বাড়িতে, আর জিনিসপত্রগুলো ঘরে রেখে আমি চলে এসেছিলাম টিউশন পড়াতে। আর টিউশনটা পড়িয়েই তাড়াতাড়ি করে বাড়িও চলে এসেছিলাম, কারণ অনেকটা রাতও হয়ে গেছিলো, আর গিনি স্কুলের অনেকগুলো হোমওয়ার্ক বাকি ছিল। তো সেই জন্য আমাকে আর ওই বাড়িতে থাকার মতন আমার কাছে আর সময় ছিল না, সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর এসে দেখো ওকে চেঞ্জ করিয়ে বসেছি হচ্ছে হোমওয়ার্ক করাতে নিয়ে। তো স্কুলের বই প্রায় শেষ, কারণ স্কুলও শেষ, সেশনও শেষ। তো এই বাংলা বইটার মধ্যে কিছু হোমওয়ার্ক দিয়েছিল ম্যাম আর কি, স্যাটারডে সানডে ছুটিতে, সেগুলোই আজকে করিয়ে দিচ্ছি, কারণ একটা সানডের ভিডিওর পরের দিন স্কুল ছিল। তো একটা জায়গায় অবা লেখার ছিল, আর একটা জায়গায় ক থেকে ন, আর একটা জায়গায় প থেকে চন্দ্রবিন্দু। তো পড়তে বসে গিয়ে যে কত ফাজলামি, দুষ্টামি আর মজা করে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। সব ভয়েস আমি দিতেও পারি না, কারণ পড়তে পড়তে এত দুষ্টুমি করে যে আমি মাঝে মাঝে এত জোরে চিৎকার করি যে সেই ভিডিওটা যদি সেই ভয়েসটা শুদ্ধ যদি ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম কোনো দিন, তোমরা আমাকে লিটারেলি পাগল বলবে। তাই জন্য আমাকে ভয়েস ওভারই দিতে হয়, কিচ্ছু করার নেই। তো যাই হোক, অনেক বকাবকি করে লেখো ঠিক করে মাত্রা দাও এইসব বলে টোলে ওকে আমি লেখাগুলো কমপ্লিট করালাম। আর করানোর পরে কিন্তু রাতের ডিনারটা কমপ্লিট করে আমরা শুতে চলে গেছিলাম। তো রাত্রিবেলা জাস্ট সিম্পল সেদ্ধ ভাত খেয়েছিলাম, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করার মতন বিশেষ কিছু ছিল না। তাই ভিডিওটা এখানেই আমি শেষ করব। আর আশা করবো ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থেকো, লাইক করো ভিডিওটা, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করো। টাটা।